আলাইকুম, কেমন আছে আপনারা সবাই? আপনাদের সাথে নতুন ভর্তা নিয়ে হাজির হলাম। কেন আসছে জানেন, এখানে একটা শাক খুঁজতেছে যেগুলো আমাদের এখানে আদনি বলে, আর কেউ কেউ ধানকুনি বলে, কি বলে সেটা জানি না আমি। আর এখানে দেখুন নানু গাছে কত বড় শসা ধরেছে, মাশাআল্লাহ। এখন চলেন এগুলো আমরা আস্তে আস্তে তুলে নিব। আজকে এগুলা দিয়ে আপনাদেরকে একটা নতুন রেসিপি ট্রাই করে দেখাবো। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও পাওয়ার জন্য। এগুলো সবাই খেয়েছে, কিন্তু কখনো কষালিয়ে বা ভর্তা বানিয়ে কি খেয়েছেন? আমরা এগুলো সুন্দর মতো কুটে নিব, ওটা ফেলে আর বাকিগুলো সুন্দর মতো আমি নিয়ে নিব। বেছে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এগুলো আমরা সুন্দর মতো ধুয়ে নেবো, সেজন্য আমি পুকুরের দিকে যাচ্ছি। পুকুরে এবার সুন্দর মতো আমার মামি ধুয়ে দিবে আমাকে। মতো কচালে ধুতে হবে, ভালো থাকলে, তাহলে খেতে গেলে বালু বালু লাগবে। নিয়েছি সুন্দর মতো কাপের মতো পেঁয়াজ কেটে নিলাম, আর সিদ্ধ আলু করে রেখেছি আমি। গুলে এই আধুনির সাথে আমি সুন্দর মতো দিয়ে দিব। মানে একটু পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিব। তেল দিতে ভুলবেন না, না হলে মজা লাগবে না। তেলে ভেজে নিলাম। বন্ধুরা কত সুন্দর করে আমি এগুলো হাত দিয়ে কচালে নিয়েছি। কচালা বিভিন্ন ভাষাতে বলে, আমাদের এখানে আধুনি বলে, তো কেউ কিছু মনে করবেন না। একবার যদি খান তাহলে আপনাদের অনেক অনেক বেশি স্বাদ লাগবে। হোটেলেও পাবেন না এরকম একটা মজাদার আমি ভর্তা। আবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।